হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হচ্ছে না, তাই চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা নতুন ভ্লগ শেয়ার করতে। যদিও ভ্লগটা অনেক পুরনো, একদমই টাইম হয়ে উঠছিল না এডিট করার জন্য, তো আজকে একটু ঝটপট তোমাদের সাথে শেয়ার করব বলে এডিট করতে বসে গেলাম। তো বন্ধুরা, ভ্লগটা কিন্তু স্কিপ না করে তোমরা কিন্তু কন্টিনিউ দেখো আর জানিও কেমন লাগলো। তো বুঝতেই পারছো লাইটিং দেখে যে নিশ্চয়ই এটা কোনো একটা ফেস্টিভ্যাল বা পুজোর ভ্লগ। একদমই ঠিক ধরেছো বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো অনেক দিনই চলে গেল। তো যাই হোক, সেই সময়গুলোতে যদি ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তো মনে হবে এই তো জগদ্ধাত্রী পুজো এখন চলছে, তো তার মধ্যে তো অতটা ভালো লাগবে না মেবি। তো যখন ফেস্টিভ্যালগুলো চলে যায় পরে কিন্তু মেমোরিগুলো থেকে যায়, আর সেই সময় কিন্তু ভিডিওসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, যেটা আমার ভালো লাগে, আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা কৃষ্ণনগর চলে গেছিলাম এই বছর জগদ্ধাত্রী পুজো দেখতে। পুরো ফ্যামিলি নিয়ে চলে গেছি, দেখতে পাচ্ছ। তো 25-এর পল্লী যে পুজোটা তোমরা দেখছো, এটা কিন্তু ভীষণ নামকরা পুজো, খুবই ভালো, প্রত্যেক বছরই আমরা যাই। তো এবছরও চলে গিয়েছিলাম। জাস্ট মানে অসাধারণ, ভেতরের যে কাজগুলো তোমরা দেখো, এখানে বাঁশ কুলো, তারপরে তোমাদের ঝুড়ি, বিভিন্ন ধরনের কি সুন্দর ডেকোরেশন করেছে ভেতরটা। প্যান্ডেলের ভেতরের কাজগুলো দেখে সত্যি মন ভরে যাওয়ার মতনই। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। যারা যেতে পারোনি কৃষ্ণনগর, তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে, এইটুকু আশা রাখি। আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে, প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয় কৃষ্ণনগরে, তো তোমরা সকলেই জানো। তো সেখানেও কাজগুলো জাস্ট অসাধারণ, যেরকম প্রতিমা সেরকম ভেতরের কাজ জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো সামনের দিকে এগোই, আরও অনেক ঠাকুর দেখব। আর সবার শেষে কিন্তু আমাদের বুড়িমাকে দেখবই, যার জন্য বা যেই বুড়িমার টানে আমাদের কৃষ্ণনগর যাওয়া। তো দেখতে পাচ্ছ সনটাই ভীষণ খুশি, ভীষণ আনন্দ পাচ্ছে, বিভিন্ন রকম জিনিস দেখছে আর আমাকে কোশ্চেন করছে। তো লাইটিং কিন্তু এই বছর খুব সুন্দর ছিল, মানে চন্দননগরে যেরকম নামকরা লাইটিং সেরকমই প্রায় সেই আদলেই লাইটিং ছিল এই বছর কৃষ্ণনগরে। কি সুন্দর সুন্দর কার্টুনের লাইটিং করেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর বাচ্চাদের তো এইসব লাইটিং ভীষণ ভালো লাগে, আর সন্টায়েরও সেম তাই। সন্টাই ভীষণ খুশি হচ্ছিল এইসব লাইটিংগুলো দেখে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ ঠাকুর দেখলাম। তো এবার একটুখানি কফি খেতে ইচ্ছে করছিল, তাই একজন কাকুর কাছ থেকে আমরা কফি খেয়ে নিলাম। সবসময় যে কোনো বড় ক্যাফেতে গিয়ে বা কোনো কফি হাউসে গিয়ে কফি খেতে হবে এমনটা নয়। আমরা কিন্তু এরকম যে মেলাঘাটে যে রাস্তায় যেসব কাকুরা কফি বিক্রি করে তাদের কাছ থেকেও খেয়ে থাকি, কারণ আমরা তাদের কাছ থেকে খেলে তারাও তাদের সন্তানের মুখে কিছু খাবার তুলে দিতে পারবে, এটা সবসময় তোমরা মনে রাখবে। তো যাই হোক, আমি সেটা সবসময়ই করে থাকি। যাই হোক, ভীষণ সুন্দর ডেকোরেট হয়েছিল এবছর, প্রত্যেক বছরই হয়। এই বছরের লাইটিং, মণ্ডপ, প্রতিমা সব কিছু দিয়ে অসাধারণ ছিল। মানে জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগরে একটা জমজমাট ব্যাপার। তো সেই জিনিসটা, সেই মানে ব্যাপারটা রয়ে গেছে, সেই রেওয়াজটা। তো যাই হোক, এবার আমরা বুড়িমার দর্শনে যাব, তোমরা বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ এখানে এটা মেন গেট বুড়িমার, লাইটিংটা খুবই সুন্দর করেছে। তো এখান দিয়েই ভেতরে ঢুকতে হবে। তো অতটা ভিড় ছিল না, তো যাই হোক মোটামুটি ভিড় ছিল। আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম কৃষ্ণনগরে বুড়িমার দর্শনে। তো যাই হোক, অষ্টমী নবমী যেহেতু একদিনেই পড়েছিল, নবমী পুজো শুরু হয়ে গেছিলো, মানে দুর্গাপুজোর মতোই হয়েছিল এই বছর। তো যাই হোক, এই এতটুকুই ভিড় ছিল। তো যতই সামনে আসছিলাম ততই মনে হচ্ছিল মাকে কখন দেখব, তো এরকম একটা ক্রেজ তো থাকেই। তো যাই হোক, অবশেষে মায়ের দেখা পেলাম। তো কি সুন্দর রূপ, মানে পুরো একটা অন্য ধরনের লুক, এখানে গেলে মনটা সত্যিই খুব শান্তি লাগে। মায়ের এই রূপ আর এত গয়নায় সুসজ্জিত, মানে কি যে বলবো, মানে বলে প্রকাশ করা যায় না। তোমরা দেখো মানে কি অসাধারণ লাগছে। মাকে তোমরা দর্শন করো, আমিও করেছিলাম সামনে থেকে, ভীষণ ভালো লাগছিল। কি সুন্দরভাবে মাকে সাজিয়েছিল, মানে অসাধারণ, মন মেতে, মানে পুরো মেতে যাচ্ছিল মন এরকম। তো মাকে প্রাণ ভরে ডাকলাম। তো তারপরে এগিয়ে গেলাম সামনের দিকে। এখানে অনেক ইয়াররিংসের দোকান ছিল। আমরা সবসময় শপিং মল বা বড় বড় সব জুয়েলারির দোকান থেকে জিনিস কিনবো এটা কিন্তু না বন্ধুরা, সবসময় মনে রাখবে যে বাইরে যেসব কাকুরা ফুটপাতে বসছে বা মেলাঘাটে যারা বসছে তাদের কাছ থেকেও আমরা কিছু না কিছু কিনবো। তো সেটা আমি আমার ছেলেকেও সেই শিক্ষাটা দিই, যে সবসময় বড় বড় শপিং মল থেকে গাড়ি কিনবে তা নয়, যেসব কাকুরা বাইরে বসে তাদের কাছ থেকেও তুমি কিনবে, কারণ আমরা কিছু কিনলে তারা, তাদের সংসারটা চলবে বা তারা দুটো পয়সা বাড়িতে নিয়ে যেতে পারবে। তো যাই হোক বন্ধুরা,
সব কিছু নিয়েই আমাদের জীবন, হাসি কান্না আনন্দ ঘোরাফেরা সব কিছু তো থাকবেই। তো লাস্ট আমরা এই মাকে দেখলাম, এই জগদ্ধাত্রী মাকে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর, এখানে যে পুরোহিত মশাই ছিলেন যিনি আগুন নিয়ে এখানে আরতি করছিলেন, তো এটা আমার ভীষণ ইউনিক লেগেছে। আর তারপরে দেখো এই যে মেয়েটি, ও বাঁশ নিয়ে কীভাবে দড়ির ওপর খেলা দেখাচ্ছে, মানে এটা একটা অন্যরকম, ওরাও দুটো পয়সার জন্য করছে। আমার ভীষণই দেখে ভালোও লাগছিল যে এত সুন্দর ট্যালেন্ট, আবার খারাপও লাগছিল। যাই হোক, অনেকে হয়তো ভিডিও করে কিছু পয়সা না দিয়ে চলে যাচ্ছিলো, তো সেটা তোমরা কখনোই করবে না। এরকম দেখলে তো তাদেরকে কিছু সাহায্য করবে। আর যাই হোক, তারপর আমরা পুরো কৃষ্ণনগরের ঠাকুর দেখা প্রায় অনেকটাই আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তো ডিনার করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো। তো কৃষ্ণনগর মানেই কিন্তু আমাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে মাদার্সহাট। তো আমরা কি বলবো, মাদার্সহাটের জন্ম থেকে আমরা মাদার্সহাটে যাই। তো এই জন্য আমরা কৃষ্ণনগর গেলে অন্য কোনো রেস্টুরেন্টে যাব, এটা মানে সেকেন্ড কোনো অপশন এটা আমরা ভাবতেই পারি না। তো সেই জন্য আমরা মাদার্সহাটে ঢুকে পড়লাম। এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় যেরকমভাবে সেজে উঠেছে, সেরকম কিন্তু মাদার্সহাটেও সেইভাবেই সেজে উঠেছে। যাই হোক, তো আমাদের সাথে ড্রাইভার ছিল, তো আমরা ড্রাইভারের জন্য বাইরে থেকে একটা কুপন নিয়েছিলাম। তো সেখান থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এখানে একটু অপেক্ষা করছিলাম, কারণ জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে মাদার্সহাটে অনেক রকম খাবার, অনেক রকম ডিসকাউন্ট, অনেক রকম কম্বো ছিল। তো সেই জন্য প্রচুর লোক ছিল। এখন মোটামুটি রাত 1টা বাজে। 1টার সময়ও এইরকম ভিড় জাস্ট ভাবাই যায় না। আর খাবারের কোয়ালিটিও এই পুজোর সময় যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। তো বাইরে থেকে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটা আমাদের ড্রাইভারকে দিয়েছিলাম। তো আর আমাদের একটু দেরি হয়েছিল। তো মোটামুটি আমাদের নাম্বার চলে এসছে। তো আমরা এখানে একটু ওয়েট করলাম। 702 নাম্বার ছিল। এখানে অ্যানাউন্সমেন্ট করে দিল দাদারা। এবারেই আমরা ভেতরে ঢুকবো, কারণ সিট পাওয়ার একটা ব্যাপার থাকে। তো সব ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল এই বছর জগদ্ধাত্রী পুজোয় মাদার্সহাটে, মানে ভাবাই যায় না। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে গিয়ে আমরা বসলাম। এবার দেখব কি মেনু খাবো, বা যাই হোক। তো সবথেকে ভালো লেগেছে এই বছর কিন্তু মাদার্সহাটে একটা রোবট করেছে, মানে যেই রোবটটা খাবার সার্ভ করছিল সকলকে। তোমরা এটা সবাই জানো। তো আমি গিয়ে মোটামুটি ভাবছিলাম যে এত রাত হয়ে গেছে, স্ন্যাক্স আর কিছু অর্ডার করব না, একবারে মেন কোর্স খাবো। তো এখানে দিদিদের আমি মেন কোর্সে দিয়েছিলাম একটা বাসন্তী পোলাও, আর তার সাথে চাম্পারান মাটন দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের রোবট খাবার নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমার এটা ভীষণ ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে। একা একাই রোবট সাইড চাচ্ছিল, আর দিদিদের সাথে সেই রোবট খাবার নিয়ে চলে আসছিল। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমাদের খাবার চলে এসছে, দিদি আমাদের খাবার নিয়ে চলে এসছে। এখানে আমরা একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম, তার সাথে একটা চাম্পারান মাটন নিয়েছিলাম, পুরো গরম গরম ছিল একদম। আর সাথে কিন্তু একটা বাসন্তী পোলাও নিয়েছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে কোনো স্ন্যাক্স খাইনি, একবারে মেন কোর্স খেয়েছিলাম। তো খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। মানে এত ভিড়ের মধ্যে, এই ফেস্টিভ্যালের মধ্যে যে খাবারের কোয়ালিটি এত রাতে এত ভালো হবে, এটা এক্সপেক্টই করতে পারিনি আমি। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো লেগেছে খাবার, মানে কোয়ালিটি জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছ এখানে মাটনগুলো জাস্ট খুব সুন্দর ছিল, রান্না তো অসাধারণ হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর রান্না হয়েছে। তো যাই হোক, তোমরা যখন কৃষ্ণনগর যারা যাও তারা অবশ্যই জানো মাদার্সহাটের কথা। তো সন্টায় তো দেখছো খুব মজা করে খাচ্ছে, আমিও ভীষণ মজা করে খাচ্ছি। আমরা সবাই ভীষণ আনন্দ করে খেয়েছি সারা রাত, সারা সন্ধ্যে। ঠাকুর দেখার পর যদি এরকম একটা খাবার কবজি ডুবিয়ে না খেতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকে টাটা।